হনি দোস্তমন যেমন ভগবানকে বাধ্য হয়ে তেকে সুসারি করলক, ভগবান সেমনকে ভালোবাসলক। এহে বইকে ছবিগুলা দেখতে দেখতে এহে সত্য ঘটনা কথাগুলা শুনলক। ধনীমন যখন এই সাড়া শুনলক তখন পরের ছবিটা খললক। 1 নম্বর ছবি, মহা দুর্ভিক্ষের মধ্যে হতে একটা পরিবার পালালো। ভগবান সব অবদিনকে বানায় রহলক, কিন্তু সেমন তেকর অবাধ্য হওয়ালক। তখন সে ইসরায়েল জাতকে তেকর পরিচয় জানালক, তেকে সুসারি করার জন্য মনোনীত করলক। কিন্তু কখনো কখনো ইসরায়েল জাতে ভগবানকে বিরুদ্ধে কাম করলক, সেমন ঠেকরান পূজা, অসত্য দেবতা পূজা করলক। তাই ভগবান সেমনকে ঘুরাইকে আনার জন্যে সে যুদ্ধ মহা আকাল পেঠালক। সেমনকের ভিতর সে একটা পরিবার খায়েক খোঁজে মোয়াব দেশে ভাইকে যাওয়ালক জন্য তৈয়ার হলক। সেঠিনে যাইকে সেমন 10 বছর বাস করলক। পরিবারের বাপ মর যাওয়ালক এবং 2 বেটা মোয়াব দেশে 2 ছড়িকে বিহা করলক। তেকর পর সেই বেটা দুজনেই মর গেলক। সে বিদেশে মাই 2 জন পুতৌকে লেইকে যাওয়ালক। 2 নম্বর ছবি, নওমি এবং রুথ ইসরায়েলে ফিরে আসলেন। পরিবারের সেই মায়ের নাম রহলক নওমি এবং মোয়াব দেশে তেকর 2 পুতৌকে নাম রহলক রুথ ও অর্পা। নওমি ইসরায়েল দেশে ঘুরকে আওয়েলে চাহলক। রুথ ও অর্পা তেকর সঙ্গে বাহার হলক, কিন্তু নওমি সেমনকে বললক, হামর আদরকে বহুমন তহনিমন ঘরে ঘুরকে যাওয়ালক। তহনিমন হামর সঙ্গে আওলক। হামর তো আর বেটা নেহি রহলক যে সেমনকে তহনিমন বিহা করে পারলক। ভগবানকে সব কিছু মনে হলক হামর বিপক্ষে কাম করলক। অর্পা নওমিকে চুমা করলক এবং তেকর বাপে ঘর নে ঘুর যাওয়ালক, কিন্তু রুথ নওমিকে নেহি ছড়লক। সে বললক, তহকে छोड़के जाइले हामे जोर नहीं करलक। तोहे जहाँ जावलक सेठिना हमू जावलक। तोहर जात हमर जात एवं तोहर भगवान हमर भगवान हलक। ताई नवमी के साथे रूथ इस्राएल देशे बेथलम नगरे आवलक। 3 নম্বর ছবি, ফসলের জমিতে রুথ। নওমি ও রুথ খুবই গরিব रहलक। रूथ नवमी के बोललक, हमके धाने खेते गिर रहलक धान उठाई के आनलक जन्ने अनुमति देवलक। रूथ एकटा जमीने जावलक, सेठिने अबदिनमन धान काटलक। से जमीक मालिक नाम रहलक बोस। से এই বিদেশি বেটি ছোয়াক সম্বন্ধে সেমনকের অবদিন ঠিনে পুজ করলক। সেমন বললক, এই বেটি ছোয়া নওমিক সঙ্গে মোয়াব দেশে आवलक। बोस पूछ के जाने पारलक जे এই रूथ तेकर सास नवमीर प्रति खूब विश्वासी रहलक। बोस देखलक जे रूथ कठनी आली बेटी छोआ, ताई से रूथ के बोललक, যতক্ষণ हमर অবদিন धान काटा शेष नहीं करलक ততক্ষণ পর্যন্ত সেমনকের সঙ্গে তয় रहलक এবং তেকর অবদিনমন বললক যেন সেমনকে রুথের জন্য জমিনে ধান গিরালক। সেই রাতেই রুথ নওমিক ঠিনে বয়সের দয়া কথা বললক। নওমি বললক, ভগবান থেকে আশীর্বাদ করলক, সে হামনিকের মেহমান। 4 নম্বর ছবি, শস্য মারবার স্থানে রুথ ও বস। ইসরায়েল দেশে নিয়ম রহলক যে যদি কোনো অবদিন মর যাওয়ালক তাহলে শেকর ঠিনেক মেহমান সেই বেটি ছোয়াকে বিহা করে পারলক। একদিন রুতে নওমি বললক, তোহর একজন ভাতারকে দরকার যেন তোহর নিজস্ব পরিবার হলক। বস হামনিকের মেহমান আজ রাতে সে ধান মলন দেবে ঘরে রহলক। তাই তয় हाथ मुख धोई के भालो लुगा पिंध के सेठिने जावलक।
কাহা সে সুতলক সেটা লক্ষ্য রাখলক এবং সে নিদাল পরে তেকর গড় ঠিনে তয় শুইত রহলক। রুট ঠিক সেই রকম কাম করলক। যখন বয়স উঠলক এবং রুদকে তেকর গড়েক ঠিনে দেখলক, সে বুঝে পারলক যে সে তেকে বিহা করলে চাহলক। সেইলে তেকে বললক, রুদ তই যা বললক হামে তা করলক, কারণ সবই জানলক যে তই একজন ভালো বেটি ছোয়া। পাঁচ নম্বর ছবি, বয়স ও বেথলেহেমের প্রাচীরেরা। বয়স বেথলেহেম ফটকে ঠিনে 10 জন প্রাচীনকে ডাকলক। অন্য একজন মেহমান রুদকে বিহা করে পারলক, কিন্তু সেমন সবাই বললক যে বয়স এহে বিহা করলক। চুক্তিপত্রের চিহ্না স্বরূপ বয়স সেই মেহমানকে তেকর জুতা দেখালক। এহেটাই রহলক ইসরায়েলকে রীতি। তেকর পর বয়স রুদকে বিহা করলক। এহে মনকে একটা ছোয়া হলক, তেকর নাম হলক ওবেদ। বেটি ছোয়া মন নবমীকে বললক, ধন্য সদা প্রভু, তোহর যত্ন লেবেক জন্য ভগবান তোকে একটা নাতি দেওয়ালক। তোহর পুতৌ তোহকে ভালোবাসলক। 7 বেটা সেও তোহর ঠিনে বহুত ভালো। দস্তমন, যখন রুত ভগবান ও তেকর অবদিন মনকে ভালোবাসলক এবং সুসারি করলক, সে বহুত আনন্দ পাওয়ালক। এবং এহে ওবেদ ইসরায়েলকে বড় রাজা দাউদকে আজা রহলক। 6 নম্বর ছবি, মরিয়ম ও স্বর্গদূত। রুতেক বহুত পরে তেকে সুসারি করেকজনে ভগবান আর একজন বেটি ছোয়াকে মনোনীত করলক। তেকর নাম রহলক মরিয়ম। সে রুতেক গোষ্ঠী। মরিয়ম কুঁয়ারি রহলক, কিন্তু যোসেফ নামে একজন সঙ্গে বিহাক জন্য তেকর বলি বচন হলক। সেমনকের বিহাক আগেই এক স্বর্গ পিয়ন মরিয়ম ঠিনে আওলক এবং বললক, ডর নেই করলক মরিয়ম, ওহে ভগবানকে দয়া পাওলক। তই এক ছোয়াক জন্য দেলক, তেকর নাম রাখলক যিশু। সে সব জরওয়ারি পিয়নকে বললক, হামে প্রভুক দাসী, তোহে যে রকম বললক সেরকম হামর প্রতি হলক। তখন ভালো জিউ মরিয়মকের উপর আওলক এবং তখন সে ভারী গতর হলক। একটা বেটা ছোয়া জন্ম দেলক। এহে ভাবেই মরিয়ম ভগবানকের বেটা যিশুক মায় হলক। 7 নম্বর ছবি, হান্না ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ইসরায়েল দেশে বহুত দিন আগে হান্না নামে এক বেটি ছোয়া রহলক। তেকর ভাতার সেকে খুব ভালোবাসলক, কিন্তু সে কোনো ছোয়া জন্ম নেই দে পারলক। সেকর খুব দুঃখ রহলক। প্রায় বছর নহু নামে জাগানে এক ভগবানকে ঘরে সেকর যাওলক। সেমন নাম ধরলক ডানা সাজাইকে যাওলক। হান্না একবার ভগবানকে ঘরে যাওলক, জোর হাত করলক, ভগবান যদি তোই হামকে স্মরণ করকে হামর একটা বেটা ছোয়া দেলক, তাহলে তোকে সারা জীবনকে জন্যে তোহর জন্যে পূজা করলক। এহে জোর হাত করেক সময় তেকর ওঠ নেই লড়লক, কিন্তু কোনো সাড়া নেই হলক। ভগবানকে ঘরে বড় পূজারী এলি তেকে দেখলক এবং ভাবলক যে সে মাতোয়ার হলক, কিন্তু ভগবান তেকর জোড়হাত শুনলক। এবং কিছুদিন পরে হান্না এক বেটা ছোয়া হলক। তেকর নাম সুমুয়েল রাখলক। 8 নম্বর ছবি, ঈশ্বরের গৃহে শিশু সুমুয়েল। সুমুয়েল ছোয়া অবস্থায় হান্না থেকে ভগবানকে দেওলক। হান্না থেকে শিল হতে এলিয়ক সঙ্গে বাস করেক জন্য দেওলক। এলিও কা ভাবে ভগবানকে সুসারি করেক হলক তা সুমুয়েলকে শিক্ষা দেওলক। এলিও নিজে 2 বেটা রহলক, যদিও সেমন পূজারী রহলক, সে খারাপ অবদিন রহলক। তাই ভগবান পূজারীর মধ্যে দেওলক অবদিনকের সঙ্গে
কথা বলেক। একদিন রাতে সুমেল ভগবানকে ঘরে নিদাল, হঠাৎ ভগবান তেকর নাম ধরকে ডাকলক, সুমেল এলিয়েক ঠিনে কূদকে যাওয়ালক এবং বললক, তোহে হামকে ডাকলক? এহে হামে। কিন্তু এলি বললক, হামে তোহকে নেহি ডাকলক, যাওয়া নিদায় রহলক। এরকম 3 বার হলক। তখন এলি বুঝে পারলক যে নিশ্চয়ই ভগবান সুমেলকে ডাকলক। তাই সে সুমেলকে উপদেশ দেওয়ালক, যে উত্তর দেওয়ালক, বললক, প্রভু তোহে বললক, তোহর দাস শুনলক। ভগবান এভাবে সুমেলকে সাথে বহুত বার কথা বললক এবং সুমেলকে এক বড় পূজারী হিসাবে ইসরায়েলকে নেতা হলক। নয় নম্বর ছবি, সুমেল ইসরায়েলের জন্য প্রার্থনা করলেন। ভগবান এলিয়ক খারাপ বেটামনকে শাস্তি দেওয়ালক, সেমন যুদ্ধে মর যাওয়ালক এবং ইসরায়েল পলেষ্টীয় মনকে ঠিনে হারালক। 20 বছরের অধিক সময় পলেষ্টীয় মন ইসরায়েলকে উপর রাজত্ব করলক। তখন সুমেল অবদিন মনকে বললক, যদি তোহনি মন বেধর্মী দেবতাকে ছড়কে ইসরায়েল ভগবান ঠিনে জড় হক এবং শুধু তেকেই সেবা করলক, তবে সে তোহনি মনকে পলেষ্টীয় মনকে হাত সে মুক্ত করলক। ইসরায়েলি মন তেকর কথা শুনলক, সে এক সঙ্গে এক জাগানে জড় হলক। তখন সুমেল পূজা করলক এবং ভগবান ঠিনে জড়হাত করলক। পলেষ্টীয় মন একসঙ্গে মিলকে ইসরায়েলকে ধাওয়া করলক, কিন্তু ভগবান এক খুব বজ্রপাত ও পানি দেওয়ালক, সেমন আঘাত করলক। পলেষ্টীয় মন ডরে ভাগ্যকে যাওয়ালক এবং ইসরায়েল মন সেমনকে হারালক। 10 নম্বর ছবি, সুমেল তেল দিয়ে শৌলকে অভিষেক করেন। প্রকৃতভাবে ভগবানই ইসরায়েলকে রাজা হলক এবং তেকর পক্ষে সুমেল সেমনকে পরিচালনা করলক। কিন্তু অবদিন মন রাজা হিসাবে একজন অবদিনকে চাহলক, কারণ অন্যান্য জাতকেও রাজা রহলক। সুমেল শুনলক, সন্তুষ্ট নেই হলক, কিন্তু ভগবান থেকে বললক, তোহকে যে রাজা হিসাবে পরিত্যাগ করলক সেটা নেই, কিন্তু হামকে করলক। সেমনকের কথা শুনলক এবং সেমনকের জন্য একজন রাজাক বন্দোবস্ত করলক। শৌল নামে একজন জওয়ান রহলক, সে দেখে সুন্দর ও লম্বা রহলক। একদিন সুমেলকের সঙ্গে দেখা করে যাওয়ালক। যখন সুমেল থেকে আনলক দেখলক, ভগবান সুমেলকে কহলক, এই সেই অবদিন যে হামর জাতেক উপর রাজত্ব করলক। তাই সুমেল একটা বাটিনে তেল লেওলক এবং শৈলেক মুড়ে ঢাললক। শৈল যে রাজা হলক এটাই হলক চিহ্না। 40 বছর ধৈর্যে শৈল রাজত্ব করলক। 11 নম্বর ছবি, শৌল সুমেলকে কাপড় ছিঁড়ে ফেললেন। আমলেকীয় মন খুব বদমাইশ জাত রহলক এবং সেই সময় ইসরায়েল মনকে বহুত ক্ষতি করলক। তাই সুমেল শৌল রাজাকে বললক, ভগবানকে কথা শুনলক, সব আমলেকীয় মনকে কাটকে সেমনকে সব জিনিস ধ্বংস করলক। ভগবান আমলেকীয় মনকে হারাইলে সেমনকে সহায়তা করলক, কিন্তু সেমন ভগবানকে অবাধ্য হলক। ভগবান ঠিনে সুসারি করের জন্য সেমন আমলেকীয় মনকে জীব জানোয়ার মনকে রাখলক এবং আমলেকীয় রাজাক নেহি মারলক। তখন সুমেল শৌলকে বললক, যেহেতু তয় ভগবানকে হুকুম অমান্য করলক, সেই তোকে রাজা হিসাবে পরিত্যাগ করলক। এই বললক সমুয়েল ঘরে ঘুরকে যাইলে লাগলক, কিন্তু সমুয়েলকে লুগা টাইনকে ধরলক এবং সেটা হাতের মধ্যে ছিঁড় গেলক। তাই সুমেল বললক, ভগবান তোর হাত সে ইসরায়েল দেশকে ছড়াই লেওলক এবং একজন ভালোই অবদিনকে হাতে দেলক। দস্তমন শৌল ভগবানকে ঠিনে সুসারি আনলক, কিন্তু সে বাধ্য নেহি রহলক। সুমেল তেকর জীবনে প্রায় দিনেই ভগবানকে বাধ্য রহলক। ধর্মীয় সমাজেও
বা ভগবানকে বাদ্য রহলক, একর মধ্যে কোনটা সুন্দর? 12 নম্বর ছবি, ঈশ্বরের গৃহে যিশু। সুমুয়েলকে মরল বহুত বছর পরে কহনি। তখন ইসরায়েল দেশে যিশু বয়সে ছোট রহলক, মরিয়ম তেকর মাই, কিন্তু ভগবান তেকর বাপ রহলক। তখন যিশু 12 বছর বয়স। তখন সে মরিয়ম ও যোসেফকে সঙ্গে জিরুসালেমে যাওয়ালক। ভিড়ে যিশু হেরাই গেলক এবং মরিয়ম ও যোসেফ তেকে খোঁজে লাগলক। 3 দিন পর তেকে ভগবানকে ঘরে দেখে পাওয়ালক। সে তখন জিহুদি নেতামনকে ভগবানকে সম্বন্ধে কথা বললক। মরিয়ম তেকে বললক, হামনি তোকে খসতে খসতে চিন্তায় পড়লক। কিন্তু যিশু বললক, হামকে হামর বাপকে ঘরে রহে হলক। যখন যিশু সুমেলকে ছোট্ট ছোয়া, তখন জানালক যে সে ভগবানকে সেবা করে আওয়ালক। যিশু দুনিয়া সব অবদিনকে আবার ভগবান ঠিনে ঘুরাইকে লেইকে যাওয়ার জন্যে আওয়ালক, কারণ ভগবানই হামনি মনকে সবকের প্রকৃত রাজা ও পরিচালক। তেরো নম্বর ছবি, বীর মেষপালক দাউদ। শোল ইসরায়েল জাতেক রাজা রহলক, কিন্তু সে ভগবানকে অবাধ্য হলক। তাই ভগবান থেকে পরিত্যাগ করলক এবং আর কখনো থেকে সাহায্য নেই করলক। দাউদ নামে একজন ছোঁড়া রহলক। সে তেকর বাপেক ভেড়াগুলা দেখাশোনা করলক, কিন্তু সে জিয়ত ভগবানকের উপর নির্ভর করলক। কোনো বিপদকে সে নেহি ডেরালক। একদিন এক বাঘ একটা ভেড়া লেই গেলক, কিন্তু দাউদ বাঘটাকে মারকে ভেড়াটাকে রক্ষা করলক। সে খুব সুন্দর গীত বাজনা করলক এবং ভগবানকে প্রশংসা করলক। ভগবান যে রকম অবদিনকে করলক, দাউদ সেই রকম করলক, ঠিক সেই ধরনকে অবদিন। তাই ভগবান শোলকে পরে ইসরায়েল জাতক রাজা হওয়ার জন্য দাউদকে ঠিক করলক। 14 নম্বর ছবি, দাউদ ও দত্ত। পলষ্টীয় মনকের সঙ্গে ইসরায়েলকে বারবার যুদ্ধ হলক। পলষ্টীয় মনকের পক্ষে একটা বিরাট দানবীর রহলক এবং তেকর নাম রহলক গলিয়াত। সে ইসরায়েলকে ডাইকে বললক, তোহনি মনকের ভিতর একজন অবদিন যুদ্ধ করলে হামর ঠিনে পেঠালক। সে যদি হামকে মারে পারলক, তাহলে হামনিমন সবই তোহনি মনকের চিরদাস হলক। আর হামে যদি তেকে কাটলক, তোহনি মন হামনি মনকের দাস হলক। ইসরায়েলকে সর অবদিন মন গলিয়াতকে ডর পাওয়ালক। কেউ তেকর সঙ্গে যুদ্ধ করে নেহি চাহলক। তখন ছোয়া দাউদ বললক, কে এই পলষ্টীয়? এহে তো ভগবানকে নেহি জানলক। জিয়ত ভগবানকে সৈন্য বাহিনী ডর দেখালক উচিত নেহি। দাউদ গলিয়াতকে ডর নেহি করলক। ভগবান অবশ্যই গলিয়াতকে মরের জন্য তাকে সাহায্য করে পারলক। তাই দাউদ গুঠাল দেইকে গলিয়াতকে মুড়ে একটা পাখনা ছড়কে মারলক। গলিয়াত গির যাওয়ালক। গলিয়াতকে তারওয়ারি দেইকে দাউদ তেকর মুড় কাট ফেকলক। এহ ভাবেই ইসরায়েল সৈন্য পলষ্টীয় মনকে হারাই দেলক। 15 নম্বর ছবি, দাউদকে হত্যা করবার জন্য রাজা চেষ্টা করলেন। দাউদ ইসরায়েলকে রক্ষা করলক, তাই প্রথমে রাজা শোল আনন্দে হলক। ইসরায়েলকে অবদিন মন দাউদকে ভালোবাসলক। দাউদ একজন বীর সৈনিক ও নেতা হয়ে উঠলক। তখন রাজা শোল দাউদকে হিংসা করে লাগলক। সে দাউদকে কাটেলে চাহলক। একদিন দাউদ শোলকে সারিন্দা বাজাইকে শোনালক। তখন এক খারাপ জীব শোলকের উপর ভর করলক। রাজা তেকর ফালা দেইকে দাউদকে দনে মারলক, কিন্তু সেটা দাউদকে না লাগলক, সেটা দেওয়ালে লাগলক। এক পরে শোল বহুতবার কাটেলে চেষ্টা করলক। শোলেক বেটা জনাথন ও বহুত ইসরায়েল মন দাউদকে সাহায্য করলক, কিন্তু তবুও তাকে শোলেক হাত সে বাঁচার জন্য মরুভূমিনে যায় হলক।
16 নম্বর ছবি, দাউদ শোলকে ছেড়ে দেন। মরুভূমিনে শোল তেকর বাহিনী দাউদকে ধরকে গেলক। গভীর রাতে যখন শোল ও বাহিনী নিন্দাল রহলক, দাউদ তেকর দস্ত অবশ্যই শোলকে টংনে ঢুক পড়লক। অবশ্যই নিন্দাল রাজা শোলকে কাটেলে চাহলক, কিন্তু দাউদ তেকে বারণ করলক, বললক যদি কেউ ভগবানকে মানল রাজাকে ক্ষতি করে, ভগবান তেকর ক্ষতি করলক। দাউদ শোলেক মুড়ঠিনে পানিক পাতিল ও ফালা লেইকে রহলক। যখন সময় মতো টং ছোড়কে বাইরে গেলক, দাউদ চিকরাইকে নিন্দাল সেনামনকে জাগালক, বললক তহনিমনকে রাজা খুব ভালোভাবে পাহারা দেওয়ালক। এহে দেখলক রাজাক ফালা। দাউদ রাজা শোলকে বললক, যেমন আজ হামে তোহর জীবে কোনো ক্ষতি नहीं করলক, ভগবান हमर কোনো जीव नहीं করলক। তেকর পর রাজা শোল দাউদকে কাটেক চেষ্টা বন্ধ করলক। সতেরো নম্বর ছবি, দাউদ রাজা হলেন। পলেস্টিয়মন আবার ইসরায়েলকে সঙ্গে যুদ্ধ করলে আওলক। রাজা শোলেক জনাথন সেই যুদ্ধে মর গেলক। তখন অবদিন দাউদকে ইসরায়েলকে রাজা করলক। সে জিরুসালেমে তেকর রাজবাড়ি বানালক। ভগবান থেকে বললক, হামে তোকে রাজা করলক, হামে তোকে দুনিয়াক বড় অবদিনকে রকম করলক। তেকর পর ভগবান থেকে বহুত ক্ষমতা দেলক এবং দাউদ ইসরায়েলকে দুশ্মন মনকে বিনাশ করলক। 18 নম্বর ছবি, দাউদ ও বেতশবা। একদিন রাজা দাউদ তেকর রাজবাড়ির ছাদনে হিঠলক। সে একটা সুন্দরী জেনিকে দু পারে দেখলক। দাউদ থেকে গজলক এবং বেটি ছোয়াক নাম রহলক বেতশেবা। সে দাউদকে সৈন্যমনকের মধ্যে উরিয় নামক এক সৈন্যক জেনি রহলক। ইসরায়েলকে দুশ্মনকে যুদ্ধ করার জন্য উরিয় বাইরে যাই রহলক। তখন দাউদ সেনাপতির ঠিনে একটা চিঠি লিখলক। সে লিখলক যেন এমন ব্যবস্থা করে যাতে উরিয় মর যাওয়ালক। তেকর পরে দাউদ বেতশবাকে বিহা করলক। কিন্তু দাউদ যা করলক তাতে ভগবান সন্তুষ্ট नहीं হলক। বেতশবা প্রথম ছোয়া মরলক, তাতে দাউদ ভীষণ অন্যায় কাম করলক। তেকর জন্য ভগবান ঠিনে ক্ষমা চাহলক। 19 নম্বর ছবি, ঈশ্বরের জন্য গৃহ। দাউদ ভগবানকে বিরুদ্ধে পাপ করলক, তবুও সে ভগবানকে ভালোবাসলক এবং তেকে সেবা করে ইচ্ছা তেকর রহলক। ভগবানকে জন্য সে একটা ঘর বানালক। কিন্তু ভগবান সেকে বললক, তুই যেহেতু বহুত অবদিনকে কাট রহলক, তাই আমার জন্য ঘর नहीं বানালক। তোহর একটা ছোয়া হলক যেকর নাম হলক সলেমন। সেই আমার জন্য ঘর বানায় রহলক। হামে তেকর রাজত্ব চিরস্থায়ী করলক। দাউদ তেকর মরল আগে ভগবানকে ঘরের জন্য বহুত কিছু জোগাড় করলক, কিন্তু সলেমন সেই ঘর বানালক, খুবই সুন্দর রহলক। সে ঘরটা বানাতে 7 বছর সময় লাগলক। শত শত বছর ধৈর্যকে ইসরায়েল মন জিরুসালেম সেই ঘর ভগবানকে সেবা সুসারি করলক এবং সেমন কোনো দিনও দাউদ সেমনকে সেরা রাজা রহলক। 20 নম্বর ছবি, যিশু জিরুসালেমে আওলক। দাউদ জীবনে প্রায় 1000 বছর তেকরই গোষ্ঠী যিশুক জনম হলক। তেকর মায়ের হলক কুমারী মরিয়ম। সর্বশক্তিমান ভগবান তেকর বাপ হলক যিশু। ভগবানকে সর্বশে বড় দাস রহলক। সে অবদিনকে ভগবানকে সৎ সম্বন্ধে শিখালক। ভগবানকে জরসে সে আচমকা কাম করলক। শোল, দাউদ এবং হামনিমন সবই ভগবানকে বিরুদ্ধে পাপ করলক, কিন্তু
भगवान कोनो पाप नहीं करल को। एक दिन गाधा ने चढ़ के जिरुशालम ढुकल को। ओबदिन मन चिकेर के बोले लागल को, दाऊद छुआ होशान्ना, से सर्वशेष बड़ो से भगवान के नामे आवल को, से ही धन्य। कारण ओबदिन मन देखते जावल को से दाऊद से बड़ो महान, यह दुनिया सब राजा से बड़ो। एकुश नम्बर छवि एलियो के पाखिरा खावालो। दाऊद और सलेमन के परे इस्राएले आर मन राजा मन राजत्व करल को। सेमन के भीतर एक जन के नाम रहल को ओहाब, तेकर एक जन खराब जेनी रहल को, तेकर नाम इसेबल। इसेबल ठेकरान मन के पूजा करे जन से ओबदिन मन के बाध्य करल को। एलियो भगवान के पक्षे एक जन बड़ो ओबदिन रहल को। से ओहाब के ठीने जाय के बोलल को, जियत भगवान के नामे हमें बोलल को जे आवत है 3 बछर भीतर कोनो पानी नहीं हल को। ताई भगवान इस्राएल के ऊपर एक महा अकाल दुर्भिक्ष पेठाल को। भगवान तेकर दास एलियक जतन लेवल को। से एलियक करित नामे एकटा सतेक ठीने पेठाल को जेन से पानी पावे पारल को। एवं प्राय दिनेई चोरई मन तेकर खाएक तेकर ठीने लेके आवल को। 22 नम्बर छवि एलियो ईश्वरेर आगुन। दुर्भिक्षक 3 बछर एलियो राजा ओहाब ओ तेकर ओबदिन मन के कर्मिक पर्वते डाकल को। से समय बोलल को, यदि भगवान सत्य भगवान हल को ताहले तेके अनुसरण करल को। ओबदिन मन बल देवताक पूजा हिसाबे बलि देल को। तखन एलियो बोलल को, बल देवताक सुसारी मन के कहल को, एबार तोहनी मन बल देवता के डाकल को आर हमें हमार भगवान के डाकल को। जेहे आगुन के उत्तर देवल को सेही प्रकृत भगवान। समस्त दिन धर के सुसारी मन बल देवता के डाकल को। सेमन धार्मिक चार धारे नाचल को एवं छुरी दे के निजे गतर काटल को, किंतु कोनो आगुन नाम के नहीं आवल को। सांझ बेला एलियो तेकर पूजा के तैयारी करल को। सेटा पानी दे के निझाल को। तारपर से भगवान ठीने जोड़ हाथ करके एक संगे स्वर्ग होते आगुन नाम के आवल को। आगुन बल पानी पड़ल को। तखन सब ओबदिन मन के चिकेर के बोलल को, एलियोई भगवानई प्रकृत भगवान। 23 नम्बर छवि एलियो स्वर्गे गेलेन। एलियो से खराब पूजारी मन के काटल को। तखन इसेबुल रानी एलियो के काटे हुकुम देल को। डेराई की एलियो मरुभूमि ने जावल को। से ठीने भगवान तेकर संगे कथा बोलल को। ताई एलियो के डर भाग गेल को। से ओबदिन के भगवान के सुसारी करे जन शिखा देल को। तेके सहायता करे जन से एलियो के हुकुम करल को। एक दिन जखन से डहर दे के जावल को, तखन एकटा आगुन के रथ सेमन के माझे आवल को। भगवान बातास रूपे एलियो के स्वर्गे ले के जावल को। एवं एलियोई तेके आर नहीं देखल को, नहीं पावल को। 24 नम्बर छवि যিশুর संगे एलियो मसी। 7 बछर पर যিশুক समये एलियो आबार दुनिया ने आवल को। एक दिन एक पहाड़ के ऊपरे যিশুক ठीने से देखा देल को। एलियो बहुत बहुत आगे मसी नामे आर एक भाववादी रहल को। से तेकर संगे देखा देवल को। 3 जन ओबदिन सेमन के उजर लुगा पिंधल अवस्थाय देखे पावल को। तखन भगवान सेमन ठीने যিশুক सम्बन्धे यही कथा बोलल को, यही हमर बेटा। तेकर कथा सुनल को। दोस्तमन भगवान एवं इस्राएल के सब बड़ो महान ओबदिन मन हामनिकेर प्रभु যিশুক दने उपदेश देवल को। যিশু सब ओबदिन मन के सेवा करे जने आवल को। से हमनी मन के पापेक बलि रूपे क्रूसे मरल को।
এবং হামনি মনকের সারা জীবনকে আর্থিক জীবন দেওয়ার জন্য আবার সে পুনরায় মরলকে পর জিয়ত হলক। তাই শেখর কথা শুনলক এবং তহনিমন সারা জীবন আত্মিক জীবন লাভ করলক।